আজকের কন্টেন্ট কালো টাকা কি। একজন মাছআলা যদি 200 টাকার মাছ 250 টাকায় বিক্রি করে, মানে 50 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে যে 50 টাকা এক্সট্রা সে পাচ্ছে সেটা নাকি কালো টাকা। এটা আমি বলছি না, বলছে আমাদের ঢেপসি। তাহলে আশা করি ঢেপসিকে সবাই চেনেন। তাহলে তার মতে ওই যে কোনো বিজনেসম্যান, অর্থাৎ সে রিক্সা চালকও হতে পারে, মাছ ব্যবসায়ী হতে পারে, দোকানদারও হতে পারে, গার্মেন্টস ব্যবসায়ীও হতে পারে, মানে যে কিনা যা দাম ন্যায্য মূল্যের বেশি দামে যদি জিনিসটা বিক্রি করে, তাহলে সেটা হয়ে গেল কালো টাকা। আমার এখানেই একটা প্রশ্ন আছে, যদি 200 টাকার জিনিস আমি 50 টাকা বেশি অর্থাৎ 250 টাকায় বিক্রি করি, তাহলে সেই 50 টাকাকে যদি কালো টাকা বলা হয়, তাহলে প্রফিট কোনটা? তাহলে প্রফিট ইজিক্যাল টু কি কালো টাকা? তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করবেন। প্রথমে বলে নিই এই কথার উত্থাপনটা কিভাবে হলো। হ্যাঁ, ওই আপনজন বাহাদুরের চ্যানেল ভিডিওটা নিশ্চয়ই এখন মোটামুটি সবার দেখা হয়ে গেছে। কারণ এপি ব্লগসের পিয়া ওর হয়ে একটা ছোট আম, ভিডিও করেছে, ওরকে সম্মান জানিয়ে, ওর প্রচেষ্টাকে সম্মান জানিয়ে। সেই জন্য, আর তাছাড়া আমরা যারা ওকে দেখেছি বা শুনেছি তারা চেষ্টা করেছি ওর হয়ে ভিডিও করতে, অর্থাৎ ওর প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে এবং কমিউনিটিতে দিতে চেষ্টা করেছি। চেষ্টাটা কতটা সফল হয়েছে বলতে পারবো না, কিন্তু যখন পিয়ার কাছে চলে গেছে জিনিসটা, তাহলে আমাদের প্রচেষ্টাটা আমরা ধরে নেব সফল। কেউ একজন মিলে করিনি, অনেকের মিলিত প্রচেষ্টা এটা। আমরা সবাই মিলে কাজটা করেছি এবং সবাই মিলে এই প্রচেষ্টায় কিছুটা হলেও সফলতা লাভ করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের এই আপনজনের যে বাহাদুর, তার পরিচয় দিতে চলে এলো কে না, আমাদের ঢেপসি দিদি। তার প্রয়োজন, তার বেশি মানে সবজান্তা ব্যাপারটাকে মানে আরও বাহাদুরি হিসেবে দেখাতে হবে। শুধু বাহাদুরকে দেখাতে আসেনি, সে নিজের বাহাদুরিটাও দেখাতে এসছে। মানে সে যে বাহাদুরকে চেনে, অর্থাৎ সে সব কিছু জানে, সে সব কিছু বোঝে এবং সর্বজ্ঞ বললে বেশি না, কম বলা হয়ে যাবে। সে সেটা চেনাতে চলে এসছে, কে বাহাদুর, কোথায় থাকে, কোথায় দেখেছে, ইত্যাদি ইত্যাদি। বাবা, আমাদের এত জানার প্রয়োজন নেই। আমরা মানুষটাকে দেখেছি, তার প্রচেষ্টাকে দেখেছি। কাজে সে কোথায় থাকে, কাদের বাড়ি থাকে, কিভাবে থাকে, কেন থাকে, এত কিছু আমাদের জানার প্রয়োজন নেই। কারণ মানুষটাকে দেখলেই বোঝা যায় সে যেখানেই থাকুক বা সে জাহান্নামে থাকুক, সে ভালো লোকের সঙ্গেই থাকবে, কারণ তার প্রচেষ্টাটা সৎ। আর ও যার সঙ্গে ওঠা বসা করবে তারাও সৎ লোকের মধ্যেই পড়বে। আমরা নিশ্চয়ই কোনো ভালো কাজ যে করে তার বাবা মা অবধি সবসময় পৌঁছতে পারি না। কাজেই তার আত্মীয় স্বজন বা যে বাড়িতে থাকে সেখানেও পৌঁছানো আমাদের সম্ভব হয় না। আমরা মানুষটাকে দেখি, তার কর্মটাকে দেখি, এটাই হলো কথা। কিন্তু এ একটু বেশি জানে, বেশি বোঝে এবং সেটা বোঝাবার জন্য তার ভিউয়ার্সদের কাছে চলে আসে। মানে সে হলো নাম্বার 1 ক্রিটিসাইজার, অ্যানালাইজার। এবার যা যা বিশেষণ বসানোর হয় বসিয়ে দিন। কিন্তু এটা তো দিদি হজম হলো না, যে আপনি প্রফিটটাকে কালো টাকার সঙ্গে তুলনা করে ফেলছেন। এইটাকে কালো টাকা বলে? তাহলে ঘুষটা কি? সেই ঘুষের ডেফিনিশনটাও তো আপনাকে দিতে হবে, তাই না? কাজেই ঘুষও কিন্তু কালো টাকার মধ্যে পড়ে। আজকাল কিন্তু সাধারণ লোকের পক্ষে কালো সাদা এগুলো বোঝা কিন্তু খুব কঠিন জিনিস নয়। কাজে আপনি এমনভাবে বোঝাতে এসছেন যেন একেবারে দুধ পিতা বাচ্চা সব সামনে বসে আছে, আপনি তাদের বোঝাবেন, তারা বুঝে যাবে। অবশ্য আপনার ভিউয়ার্সরা বসে বসে হাততালিই দেবে, কিন্তু এটা যে একটা ছেলে মানুষই কথা হয়ে গেল, সেটা কি কেউ বিচার করে বলতে যাবে? জানি না বলবে কিনা, কিন্তু আমার কথাটা শুনে তাই মনে হলো। তাহলে যারা মাছআলা আছো, যারা রিক্সাওয়ালা আছো, বা যারা ছোটোখাটো দোকান বাজার করো, দোকান মানে ছোটো ছোটো কি বলে ওগুলোকে, স্টেশনারি শপ আছে যাদের, তারা সবাই কিন্তু চেষ্টা করে যে আমি একটু যে দামে কিনেছি, সবাই তো এটা হোলসেলারের কাছ থেকে কেনে, কাজেই হোলসেলার কিনে ছোট ছোট রিটেলার হয়ে বিক্রি করে। কাজেই স্বাভাবিকভাবেই তার প্রফিটটা সে বেশিই করে। 5 টাকার জিনিস সে চেষ্টাই করে 10 টাকা বা 15 টাকা কি 12 টাকা এরকম, মানে একটু বেশি বা যতটা বেশি প্রফিট করা যায় সেইভাবে বিক্রি, কারণ টাকা তো কারোর কাছে কম হয় না। কাজেই সেই টাকাটাকে কিনা কালো টাকার মধ্যে ফেলে দিচ্ছে। কেন, কালো টাকা যে কী জিনিস তা কি আমাদের জানতে বাকি আছে? এত জিনিস রাজনীতিক আলোচনা চলে, রাজনৈতিক আলোচনা চলে, বিভিন্ন জায়গায় নিউজ পেপার দেখি, কালো সাদা এসব টাকার সম্বন্ধে কি আমাদের জানা বোঝার কোনো অবকাশ নেই?
একটা কোনো চাকরি করতে যাচ্ছে মানুষ, সরকারি চাকরি পাচ্ছে না, সে কিভাবে চাকরি পাচ্ছে সেটা কি আমরা জানি না? তাহলে সেটাকে সে একটা চাকরি পাচ্ছে কোনো টাকার বিনিময়ে। তাহলে সেই টাকাটাকে কি বলবেন? প্রফিট না ডিপোজিট? আচ্ছা। তারপরে মনে করুন আমি কোথাও ভর্তি হতে পারছি না। দেখছি আমরা বিভিন্ন জায়গায় এডুকেশনের পারপাস কিভাবে লোক টাকা নিচ্ছে। আদৌ ভর্তি হচ্ছে কি হচ্ছে না সে তো পরের ব্যাপার। কিন্তু লোক টাকার বিনিময়ে কাজ করতে চাইছে। তাহলে সেই টাকাগুলো কি? সেগুলোও কি প্রফিট? ইনকাম? তাহলে সেই অ্যাকচুয়ালি প্রফিট আর কালো টাকাকে উনি এক করে ফেলছেন। আসলে সেটা না, এটা হলো ইনকাম। ইনকামটা কোন পথে আসছে? সোজা পথে না ব্যাকডোর দিয়ে? দ্যাট ইজ কল্ড কালো টাকা আসা যাওয়া। আপনি কি বোঝাতে চাইছেন, কি করতে চাইছেন? মানে অ্যাকচুয়ালি আপনি আপনার ওই পতিতার, আপনার ফ্রেন্ড পতিতার ইমেজটাকে ক্লিয়ার করতে বসেছেন। মানে আপনাদের আতে ঘা লাগছে যে দিদি সেভাবে, আপনাদের পতিতা দিদি সেইভাবে যেভাবে টিনার ছেলেকে বেচছিল বসে বসে, সেইভাবে আয়ুষকে বেচার চান্স পাচ্ছে না। কারণ এখানে কিন্তু পিয়া অনেকটাই সচেতন। সবাই কিন্তু ওই বাদর নয় যে কিনা নিজের ছেলেকে বেচবে বা বেচতে দেখবে সবার সামনে বসে বসে। পিয়া কিন্তু সেই টাইপের মহিলাই নয়, মেয়েই নয়, মহিলা বললে একটু বেশি বলা হয়ে যাবে, সেই টাইপের মেয়েই নয়। ওর দৃঢ়তা, ওর দৃঢ় চরিত্র আপনাদের মানে রং মোটিভেশনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সেইটাই তো, সেইটার জন্যই আপনি বোঝাতে চলে এসছে, মানে এই ঢেপসি বোঝাতে চলে এসছে যে না পিয়ার এটা ঠিক হচ্ছে না। সে যদি বাহাদুরের মারফত টাকা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এই পতিতা দিদি নয় কেন? পতিতা দিদি কি গলায় ফেস্টুন ঝুলিয়ে লোকের কাছে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে? না, সে ঘরে বসে ফোন আলাপ করছে, করে বলছে তোরা দে, এত টাকা দে, সব টাকা আম, আমার কাছে পাঠা, তারপর আমি দেখছি কতটা দেওয়া যায়, কতটা রাখা যায় আর কতটা ডিস্ট্রিবিউট করা যায়। এইগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে। শুধু শুধু কেন এই সাফাই মূলক ভিডিওগুলো আসছে, এটাই তো আরো হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। থেকে অবাক হচ্ছি যে খারাপও লাগছে যে একজন বাহাদুরের মতো ছেলের সঙ্গে এই দালাল পতিতার তুলনা করা হচ্ছে। কার সাথে কার তুলনা? স্বর্গর সঙ্গে নরকের তুলনা। অ্যাকচুয়ালি তাই চলছে। আর এই ঢেপসি তো নিজে মুখে স্বীকারই করে দিল যে বাংলাদেশ থেকে যে টাকা ব্যাংক মারফত আসছে সেটা কখনোই কালো টাকা হচ্ছে না। মানে ব্যাংক মারফত যখন টাকাগুলো আসবে তখন ওই কালো টাকাগুলো সাদা হয়ে যাবে। আজকের ভিডিওতে কিন্তু পরিষ্কার বলেছে। তার মানে এইভাবে আমরা কখনোই বলিনি ইন্ডিয়াতে যে টাকাগুলো ঢুকছে সেগুলো ঢুকছে এবং যেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে সেগুলো কালো টাকা। কিন্তু যেগুলো ঢুকছে কনভার্ট হওয়ার আগে সেগুলো হলো কালো টাকা। কারণ সেগুলোকেই সাদা করার প্রচেষ্টা চলছে যারা ওখান থেকে পাঠাচ্ছে। কারণ তারা চেষ্টা করছে ট্যাক্স ফাঁকি দিতে। এই সোজা সাপটা হিসাবটা কেন আপনাদের এখন তো আরও চারিদিকে যেরকম ২ নম্বরই হচ্ছে, আরও এই ব্যাপারগুলো মানে ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলো আরও বেশি প্রখর হয়ে উঠেছে। সেইখানেই এইসব ফাঁকি দেওয়ার জন্যই এই কালো সাদা করার প্রচেষ্টাগুলো চলে আসে। মানে এরা এত পরিমাণ টাকা নিজেদের সংগ্রহে রাখে যেটা কিনা ব্যাংকেও এরা রাখতে পারে না। তখন কিন্তু এরা বিভিন্ন কার্যকলাপে এই টাকাগুলোকে দান করার চেষ্টা করে যাতে যাতে কিনা ওরা কোনো বাজে মানে আইনি ব্যবস্থায় ফেঁসে না যেতে পারে। মানে দেখছেন তো কি ব্যাপারটা হচ্ছে, এর থেকে বেশি খুলে তো আমি বলতে পারবো না। যারা বোঝার তারা বুঝে যাবে। আমার শুধু বলার একটাই উদ্দেশ্য যে এ কিনা প্রফিটের মতো একটা আম, সরকারি টার্মস, লিগাল টার্মস, অ্যাকাউন্টের টার্মসকে কালো টাকা মানি স্ক্যামের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ঘোরতর অন্যায়, নিজেকে অতিরিক্ত শিক্ষিত ভাবার ফল। এটা কিন্তু সাধারণ একটা মাঝারি শিক্ষিত লোকও বোঝে কোনটা প্রফিট আর কোনটা তছরূপ চলছে। আর এ বোঝাতে এসছে নিজের বুদ্ধি দিয়ে। একবারও মনে হচ্ছে না আমি কি বলছি, কার সাথে কার তুলনা করছি। হ্যাঁ, ওই দালাল পতিতার সঙ্গে থেকে থেকে এর এইগুলো বলার ইচ্ছা হয়েছে। কারণ আমার তো মনে হয় যে দালালের কাছ থেকে লভ্যাংশ এও পায়, নাহলে এর এত পা চাটার ইচ্ছা কেন? পতিতার পা চেটে চেটেই চলছে। কয়েকজন কয়েকজন সবাই নয়, কয়েকজন চলছে এই পতিতার পা চাটছে আর চ্যানেল গ্রো করছে। কারণ পতিতার চ্যানেল যেভাবে গ্রো করেছে এদের চ্যানেল তো সেভাবে গ্রো করছে না। সেই জন্য এদের হয়তো টাকা দিয়েই মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে এইভাবে ভিডিও করো, আমার সাফাই ভিডিও করো, এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করো, বা বলা হচ্ছে এর আমার হয়ে কিছু করো। এইগুলোই চলছে। ওই এক আছে জাস্ট বাংলাদেশের চ্যানেল, সেও একই জিনিস করে। আরেকজনও আছে একজন মহিলা, সেও একই জিনিস করে বিডি। আর একদম মানে মুখ থেকে কথা খসতে পারে না কারোর, চলে আসে তার হয়ে ভিডিও করতে।
তা আমরা কি করব? আমরা কি করব? এইসব অনৈতিক কাজগুলো বসে, বসে হজম করব? প্রোটেস্ট তো করতে হবেই। সেই জন্যই প্রোটেস্ট করতে আসা। এইভাবে আর নোংরামি ছড়াবে না। এইভাবে আর নোংরামি ছড়িও না তোমরা। অত্যাধিক নোংরামো ছড়ানো হয়ে যাচ্ছে। এবার একটু থামো। একটা ছেলে অসুস্থ, তার মা তার ছেলের জন্য যা, যা করার সবই করবে। তোমাদের ওই নোংরা পথের টাকা না দিলেও চলবে। এইবার পিয়ার ব্যাপার, সে কি করবে? সেটাকে নিয়েও কথা। সে ওর চ্যানেল দেখে কিনা সেটা নিয়েও সে সব জানতা। সে সব জানে, ওর চ্যানেল সবাই দেখে। কিন্তু ওর হয়ে কমেন্টস করে না। একেবারে সব জানতা হরিদাস। ওর কাছে এসে সবাই কথা বলবে, ওকে সবাই মানে থ্যাংক ইউ জানাবে, তুমি আমার হয়ে এত করেছো, অমক করেছো। ব্যাস আমার সুনাম চারপাশে ছড়িয়ে দেবে। আমি হলাম গিয়ে কেউকেটা। এরম একটা ভাব। তাহলে পতিতা দিদির সঙ্গে, সঙ্গে ঘোরা উচিত। এর ওই পতিতা দিদির সঙ্গে, সঙ্গে ফ্যামিলি ফেলে, বাচ্চাদের ফেলে ঘোরা উচিত। যেভাবে দিদি বাচ্চাদের ফেলে ঘুরে বেড়ায়। ছেলে সকালবেলা বেরিয়ে চলে গেল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, ছেলে সকালে দেখাও করতে এলো না। আজকে গাড়িতে বলছে, ছেলেকে ফোন করেছো? না ছেলে ঘুমাচ্ছে, এখন দরকার নেই বেলায়। তার মানে কীরকম ছেলে? বাবা চেকআপের জন্য বা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে মার সাথে, আর ছেলে তার শ্বশুরবাড়িতে শুয়ে, শুয়ে ঘুমাচ্ছে। তার দেখতে আসার প্রয়োজন নেই? আর মেয়ে তো বাড়ি পাহারা দেওয়ার জন্য বসে রয়েছে। সঙ্গে কুকুর, কুকুর এবং বাড়ি দুটো পাহারা দেওয়ার জন্য মেয়ে বসে রয়েছে। তাহলে তাহলে এদের সঙ্গে তো এর যাওয়া উচিত ছিল। তাহলে এর ভিউজ আরও বেশি হতো, সাবস্ক্রাইবার আরও টক 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 করে বেড়ে যেত। ব্যাস। আর এইভাবে পা চেটে চেটে ভিডিও করতে হতো না। এদের ভিডিও করতে বসে কারা? তাহলে তো আমরা যখন বলি টিনার হয়ে কথা, আমাদের বলতে আসে যে আপনারাও নিশ্চয়ই পরকীয়া করেন। তাহলে এই পতিতা দিদির সঙ্গে যারা সাপোর্টে ভিডিও করে তারাও কি একই ধান্দায় যুক্ত আছেন? এটাও তো আমরা প্রশ্ন করতে পারি। যাকে এটুকুই বললাম, আর বাড়াচ্ছি না। আবার আসবো অন্য সময় আমার ভিউয়ার্সদের সঙ্গে বকবক করতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। টাটা, বাই।